पूर्वी खबर। टीएमसी के पूर्व विधायक के कार्यालय पर पुलिस की रेड, भारी मात्रा में राहत सामग्री बरामद। आसनसोल, पश्चिम बंगाल। तृणमूल कांग्रेस टीएमसी के पूर्व विधायक हरिराम सिंह के विधायक कार्यालय पर पुलिस द्वारा की गई औचक छापेमारी से हड़कंप मच गया है। इस कार्रवाई के दौरान पुलिस ने कार्यालय परिसर से भारी संख्या में साड़ियां, तिरपाल, लुंगी, गमछा और कंबल जैसी सरकारी राहत सामग्रियां बरामद की हैं। भाजपा के स्थानीय नेताओं का आरोप है कि राज्य सरकार द्वारा गरीब और जरूरतमंद लोगों के लिए भेजी गई इन सामग्रियों को आम जनता तक पहुंचाने के बजाय यहां अवैध रूप से जमा करके रखा गया था। पुलिस ने सभी सामग्रियों को जब्त कर लिया है और फिलहाल मामले की सघन जांच के साथ साथ बरामद सामानों की गिनती की जा रही है। इस घटना के बाद से क्षेत्र में राजनीतिक सरगर्मी तेज हो गई है। तो বলার কিছু নেই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরিরাম সিং যিনি ছিলেন তার অফিসে পর্যন্ত মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায় জনগণের টাকায় জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে আমাদের করের টাকা থেকে এগুলো কেনা সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। দাদা, যে পরিমাণে উদ্ধার হয়েছে তাতে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি? এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটে শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তার নিজের ব্যক্তিগত কাজে লাগতো না। উনি যে অফিসে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এরাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় উল্টোপাল্টা কথা বলছিলেন সেই কদর্য ভাষাটা এনাদের জন্য প্রয়োগ হওয়া উচিত যে মানুষের ত্রাণের সামগ্রী যারা চুরি করে এভাবে মজুত রাখে ওরা চোর ছাড়া আর কিছুই নয়। দাদা, যদি বিধায়কের অফিস থেকে এত পরিমাণে উদ্ধার হয় তাহলে যে সমস্ত কাউন্সিলরগুলি রয়েছে তাদের বাড়ি বা তাদের অফিস থেকে কি মনে করছেন উদ্ধার হতে পারে? তাহলে তো চুরি থাকবে। অ্যাকচুয়ালি গোডাউন থেকে এগুলো উদ্ধার হয়েছে, বাকিদের তো থাকারই কথা। এটা তো অস্বাভাবিক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা তো কিচ্ছু নয়। আমাদের তীব্র সন্দেহ। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে প্রত্যেক কাউন্সিলরদেরও বাড়িতে এরকম করে সার্চ হোক। যদি কেউ সৎ থাকেন তার বাড়িতে নিশ্চয়ই সেগুলো থাকবে না। বাকি যাদের বাড়িতে পাওয়া যাবে তারা কি সেটা জনগণই বিচার করবেন। দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম রানা ব্যানার্জি, আমি আসানসোল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক। কি বলবো, সেটা তো সব সরকারি সম্পত্তি এরা অবৈধভাবে রেখেছে, যেটা গরিব দুঃখীদের মধ্যে এটা বিলি করলে ভালো হতো। এটা তো তো অসংখ্য অসংখ্য সাজিয়ে আছে, তিরপল, শাড়ি, কম্বল, কি নেই পুরো ঘর মধ্যে। এখন তো গুনতি চলছে, পুরো পরিসংখ্যান বলা যাবে না এখন। অনেকে তো তিরপলের অভাব দেখা যায়, বিভিন্ন সময় দেখা যায় বর্ষাকালের সমস্যা, অথচ পুরো প্রাক্তন এমএলএর অফিসের তিরপল। তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে, আপনারা সেটা খবর করুন কি অবস্থা করে রেখেছে সমাজের মধ্যে। সরকারি প্রকল্পেরও তো অনেক কিছু জিনিস দেখা যায়, অনেক অনেক প্রকল্প, কম্বল আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, কুর্তি আছে, সেটা তো অসংখ্য অসংখ্য আছে। এখন তো পুরো কাউন্টিং হয়নি, চলছে ভিতরে গুনতি। মানে একবারে বলা যেতে পারে যে ত্রাণের যে সামগ্রী রাজ্য সরকার পাঠাতো সেগুলো কি সাধারণ মানুষের কাছে পৌঁছাতো না? সেটাই তো সমস্যা, সেটাই তো বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ পেত না, সেটা এখানে দেখা আছে। এছাড়াও একাধিক তো কাউন্সিলর আছে, সেগুলো কি মনে হচ্ছে যে তাদের অফিসে বা তাদের বাড়িতে থাকতে পারে? যদি এমএলএ অফিসে এই অসংখ্য পরিমাণ সম্পত্তি থাকে তো তাদের বাড়িতে থাকবে না, এটা তো কোনো বোঝে নেই, থাকতেই পারে। আপনার নাম? আমার নাম দেবাশিস মন্ডল, भारतीय जनता पार्टी मंडल जामुरिया मंडल 4 वाइस प्रेसिडेंट। शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।